প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। যাচ্ছি তার কাছে। সম্রাট, আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সে বৈঠকের সবশেষ তথ্য তো জানাবেন, সেই সাথে প্রধান উপদেষ্টার সফরের আরও বিস্তারিত তথ্য জানাবেন আমাদেরকে আজ সম্রাট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া এসেছেন বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে বলা যেতে পারে। কারণ বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটি দীর্ঘদিনের পুরনো। এরই মধ্যে কিন্তু অর্থাৎ দ্বিতীয় দিন চলছে প্রধান উপদেষ্টার এই মালয়েশিয়াতে। আমরা গতকালই কিন্তু দেখেছি যে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সেখানে অবতরণ করেছেন। এরপরই কিন্তু তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এরপর কিন্তু অর্থাৎ আজকে কিন্তু এই দ্বিতীয় দিনের কর্মসূচি সকাল থেকেই শুরু হয়েছে। দেশটির অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু আমাদেরকে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে কিন্তু এই মালয়েশিয়ার যেই প্রধানমন্ত্রী তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরই মধ্যে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়ায় কিন্তু অর্থাৎ যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, আমাদেরকে এর আগেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে কয়েকটি সমঝোতা স্মারক সেখানে হবে, সেটি কিন্তু এরই মধ্যে হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 5টি সমঝোতা স্মারক হয়েছে, এছাড়া 3টি নোট বিনিময় হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি। এখানে কিন্তু আরেকটি বিষয় যেটি যদি আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে কিন্তু বিপুল পরিমাণ কাজের খোঁজে মানুষ এখানে অর্থাৎ মালয়েশিয়াতে প্রতি বছরই এসে থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে আমরা প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের সাথে যেহেতু মালয়েশিয়ার যেই সম্পর্ক সেটি অনেক দীর্ঘদিনের, বিশেষ করে যেই কর্মী নিয়োগের যেই প্রক্রিয়া বা পদ্ধতিগত দিক, সেগুলো এই প্রবাসী যারা এখানে বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে এই প্রক্রিয়াগুলোতে যেহেতু বিতর্কিত রয়েছে। কারণ গত কয়েক বছর আগেও কিন্তু যে মালয়েশিয়ার সাথে যে এখানে আমাদের একটি এমইউ হয়েছিল অর্থাৎ কর্মী নিয়োগে, সেটিতে কিন্তু নানা ধরনের বিতর্ক কিংবা অনিয়ম দেখেছি আমরা। এরপরে কিন্তু গেল বছর সেই কর্মী এখানে বাংলাদেশে পাঠানো শেষ হয়। তবে এখন আশা করা যাচ্ছে যে ধন্যবাদ সম্রাট। মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সম্রাট হোসেন।